হ্যালো বন্ধুরা, স্বপ্নপূরণে দেবপ্রিয়ার চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। আজ কিন্তু চিংড়ি মাছ দিয়ে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমেই চিংড়ি মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু নারকেল বাটা দিয়ে ভীষণ ভালো লাগে, তবে নারকেল কুড়িয়ে বাটা এটা তো অনেক ঝামেলা। চলো আজ নারকেল কুড়িয়ে না বেটে কী করে তোমরা এই চিংড়ি মাছ বানাতে পারো তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। আবারও কিছু চিংড়ি মাছ যেগুলো আরও ছিল সেগুলোকেও একইভাবে ভেজে নিলাম। আর এর মধ্যে পাশে একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখো, ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর সেই সাথে এবারে এই বললাম যে একটু আগে যে নারকেল না বেটে কী করে নারকেলের গন্ধ পাবো চিংড়ি মাছে, তার জন্য নিয়ে নিয়েছি কোকোনাট মিল্ক পাউডার। এটা হালকা উষ্ণ জলের মধ্যে 2 চামচ দিয়ে ভালোভাবে মিলিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর মিলিয়ে গিয়েছে। এটা কিন্তু একদম নারকেলের গন্ধ আর ফ্লেভারটা চিংড়ি মাছে অ্যাড করবে। এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা, ফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু ঢেলে দিলাম। কম বেশি সকলেই চিংড়ি মাছ খেতে ভালোবাসে, তবে আমার জানো তো চিংড়ি মাছ খেতে ভীষণ ভালো লাগতো, কিন্তু এখন চিংড়ি মাছে অ্যালার্জি হওয়ায় চিংড়ি মাছটা আর খেতে পারি না। আর এই মশলার মধ্যে আবারও কিন্তু দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখো, মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। আর এর মধ্যে এখন কিন্তু আমি ওই যে কোকোনাট মিল্ক পাউডার দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেব। এটাকে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। তোমরা এটা লিকুইড যে কোনো দুধই নিতে পারো। দেখো, মশলাটা ভালোভাবে ফোটা শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুটা শুকিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা, আমি কিন্তু এতে আর লঙ্কার গুঁড়োটা ইউজ করিনি, তোমরা চাইলে কালারের জন্য লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারো। সামান্য চিনি দিয়ে দেখো নামিয়ে ফেললাম এই চিংড়ি মাছের দুর্দান্ত রেসিপি। দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর সত্যি বলছি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।